হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং খুশিতে আছো। আজকে আমাদের গোটা দেশে এবং গোটা বিশ্বে যে করোনা ভাইরাসের যে আতঙ্ক চলছে, সেখান থেকে বাঁচার জন্য আমাদেরকে সুস্থ থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে মুখে মাস্ক পরে বেরোতে হবে এবং সবসময় হাত ধুতে হবে সাবান দিয়ে, ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে, না হয় হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে। তো আজকে হ্যান্ড স্যানিটাইজার দোকানে সবসময় পাওয়া যায় না, তো বাড়িতে কিভাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয় সেই পদ্ধতিটা আমি এখানে বলবো। এই হ্যান্ড স্যানিটাইজার যে তৈরি করা হবে তার যে পদ্ধতি, এই পদ্ধতিটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রেকমেন্ডেড পদ্ধতি। এই পদ্ধতিতে কি বলা হয়েছে? অ্যালকোহল নিতে হবে 91%, সেটা হবে 50 থেকে 60 ml। এই অ্যালকোহলটা ইথানলও হতে পারে বা আইসোপ্রোপাইল অ্যালকোহলও হতে পারে। তো এই অ্যালকোহল আমি 50 থেকে 60 ml নিলাম। এই অ্যালকোহল আইসোপ্রোপাইল অ্যালকোহল বা ইথানল নিলাম, যেটাকে আমরা রাবিং অ্যালকোহল বলি। এই অ্যালকোহল বা এই যে সমস্ত যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে, এগুলো আমরা ওষুধ দোকানে খুব ইজিলি পেয়ে যাব। এরপরে আমি মেশাবো কি? জল মেশাবো 30 ml। এই জলটা কোনো বিসলেরির জল হতে হবে বা এমনি জল ফুটিয়ে নিয়ে সেই জল আমরা ইউজ করব। এরপরে এই দ্রবণের সঙ্গে আমরা কি দেব? হাইড্রোজেন পেরক্সাইড। এই হাইড্রোজেন পেরক্সাইড আমি কতটা দেবো? 5 ml হাইড্রোজেন পেরক্সাইড আমি দেবো। এই হাইড্রোজেন পেরক্সাইড অবশ্যই তোমরা দোকানে পেয়ে যাবে, ওষুধ দোকানে তোমরা গেলে এই হাইড্রোজেন পেরক্সাইড পেয়ে যাবে। এরপরে আমি কি মেশাবো? গ্লিসারল। 8 থেকে 10 ml গ্লিসারল আমি ওই দ্রবণের মধ্যে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব এবং নাড়িয়ে নেব। এরপরে আমি কি ইউজ করব? অ্যালোভেরা তেল আমি এখানে ইউজ করব 2 থেকে 3 ml অ্যালোভেরা তেল আমি এখানে ইউজ করে কি করব? ভালো করে এই যে দ্রবণটা রয়েছে সেই দ্রবণটাকে ভালো করে ঝাঁকিয়ে নেব। এরপর আমি ইউজ করব কি? নারকেল তেল। 1 থেকে 2 ml নারকেল তেল ওর মধ্যে দেব এবং ল্যাভেন্ডার তেল আমি কি দেবো? 1 থেকে 2 ml দেবো। ল্যাভেন্ডার তেলটা ইউজ হচ্ছে শুধুমাত্র সুগন্ধির জন্য। এবং ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নিয়ে আমি একটি বোতলের মধ্যে নেব এবং এইভাবেই আমাদের হ্যান্ড স্যানিটাইজার তৈরি হয়ে যাবে। তো আমাদের কোনো রূপ টেনশন না করেই হ্যান্ড স্যানিটাইজার যেহেতু তৈরি হয়ে যাচ্ছে WHO রেকমেন্ডেশন অনুযায়ী, তো আমরা এই হ্যান্ড স্যানিটাইজার আমরা ইজিলি বাড়িতে বসে ইউজ করতে পারবো। তো আমি একটা জিনিস বলে দিই যে ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ত্বকের পক্ষে খুব কিন্তু ভালো নয়। তো আমরা চেষ্টা করব বারবার সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়ার। একটা এরকম বাটি নেবে। এই বাটি নেওয়ার পরে আমরা কি করব? এই বাটি নেওয়ার পরে এর মধ্যে 50 থেকে 60 ml আমি কি করব? আইসোপ্রোপাইল অ্যালকোহল এখানে দেব। আমি এখানে 50 থেকে 60 ml আইসোপ্রোপাইল অ্যালকোহল দিলাম। এরপরে আমি কি দেব? এরপরে আমি কি করব? ওর মধ্যে আরও 30 ml আমি জল দেব। জল দিয়েছি এবং জল দেওয়ার পরে আমি ওর মধ্যে কি মেশাবো? জল দেওয়ার পরে আমি ওর মধ্যে হাইড্রোজেন পেরক্সাইড 5 ml দেব। এরপরে কি করব? এটা খুব ভালোভাবে আমি নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে কি দেব? গ্লিসারল দেব। গ্লিসারল কত দেব? গ্লিসারল 8 থেকে 10 ml দেব। আমরা গ্লিসারল দিয়েছি এবং এটাকে আমি সুন্দর করে নেড়ে নেব। এরপরে এখানে আমরা কি দেব? এখানে দেব আমরা অ্যালোভেরা অয়েল। তো আমার কাছে এই অ্যালোভেরা অয়েলটা রয়েছে, আমি এখানে এই অ্যালোভেরা অয়েলটা দিলাম। 2 থেকে 3 ml আমি এখানে ইউজ করব। খুব সহজ পদ্ধতির এটা তৈরি করা হয়। এই যে 2 থেকে 3 ml আমি এখানে দিয়ে দিয়েছি এবং এটাকে কি করব? ভালোভাবে নেড়ে নেব যাতে দ্রবণের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এটাকে ভালো করে ঝাঁকিয়ে নেব। দেখো আমাদের হ্যান্ড স্যানিটাইজার তৈরি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এটা।
এই হ্যান্ড স্যানিটাইজারটা তোমরা এরপরে আস্তে আস্তে যখনই তোমরা বাইরে যাবে, বাইরে থেকে ফিরলে এই হ্যান্ড স্যানিটাইজারটা তোমরা ইউজ করবে। তো তোমরা বুঝতে পারলে কীভাবে অত সহজে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়। তো কোনোভাবে টেনশন করার কোনো দরকার নেই। সবাই ভালো থেকো এবং খুশিতে থেকো এবং সুস্থ থেকো। কোনোভাবে কোনো গুজব ছড়াবেন না তো, এবং সচেতন থাকতে হবে। টাটা, বাই বাই।